রাষ্ট্রীয় মর্যাদায় আজ চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। নিজ জন্মস্থান মাশহাদে তাকে কবরস্থ করা হবে। ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে ইতোমধ্যে তার মরদেহ ইরানে ফিরিয়ে আনা হয়েছে। এরপর জানাজার জন্য ইমাম রেজা মাজার কমপ্লেক্সে রাখা হয়েছে তার নিথর দেহ। দেশের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপরই সমাহিত করা হবে তাকে। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। এক গভীর শোক আর কান্নায় ভেঙে পড়েছে পুরো ইরান। আজ বিষাদের সেই চূড়ান্ত দিন। মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজার প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত করা হচ্ছে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। আজকের অনুষ্ঠান উপলক্ষে ভোর থেকেই মাশহাদের রাস্তায় নেমেছে লাখো মানুষের ঢল। মাজারের দিকে যাওয়ার সব রাস্তায় কালো পোশাক পরা মানুষের ভিড়, তাদের হাতে খামেনির ছবি আর শোকের ব্যানার। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় পরিবারের 4 সদস্য সহ নিহত হন খামেনি। এর পরপরই তার দাফন হওয়ার কথা থাকলেও যুদ্ধের তীব্রতায় পেছানো হয় তারিখ। সর্বশেষ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমস্ত স্মারক সইয়ের পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেয় ইরান সরকার। সে অনুযায়ী গত শুক্রবার থেকে শুরু হয় সপ্তাহব্যাপী শোক অনুষ্ঠান। শুক্র, শনি ও রোববার তেহরানের প্রধান মসজিদ গ্র্যান্ড মোসল্লায়, সোমবার কোম শহরে এবং সেখান থেকে উড়োজাহাজে করে মরদেহ নেওয়া হয় প্রতিবেশী দেশ ইরাকে। শোক ও শ্রদ্ধা জানাতে সেখানকার নাজাফ ও কারবালায় জড়ো হন লাখো মানুষ। দুই দেশের মোট 5টি শহর ঘুরে মরদেহ নেওয়া হয় জন্মস্থান মাশহাদে। আজকের এই বিদায় অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে পুরো মাশহাদ। এই ঐতিহাসিক ও বেদনাদায়ক মুহূর্তে সামিল হতে মাজার প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সামিউল শিহাব, RTV।